আমরা যে গত ক্লাসটা করেছিলাম সেটাই আলোকে আজকে এটা হবে অনেকটা ওইটার মতোই বলতে পারি আমরা। আমাদের আজকে ক্লাস নাম্বার হলো লেকচার নাম্বার হলো 8। হ্যাঁ, লেকচার নোট 8। আর আমাদের যেটা আছে করাবো describe geometrically the set of points z satisfying the following conditions in the following conditions। অর্থাৎ আমরা যে গত ক্লাসে করেছিলাম ওইগুলোকে আপনি তো মোটামুটি দেখলাম যে বুঝতে পারছিলেন কেমন। জি স্যার। ওইটার আলোকে আছে ক্লাসটা, ওইটা যারা একটু বুঝছেন আমাদের এই জিনিসটা খুবই সহজ হবে। হ্যাঁ, এগুলো খুবই ইন্টারেস্টিং। আমরা মোটামুটি এগুলো জানি যে এক্স অক্ষের ইকুয়েশন y = 0, y অক্ষের ইকুয়েশন অফ দা x axis y = 0, তাই না? জানি না আমরা জি স্যার ইকুয়েশন অফ দা x axis y = 0, ইকুয়েশন অফ দা y axis x = 0, রাইট? জি স্যার। তারপর আমরা জানি ইকুয়েশন অফ দা স্ট্রেট লাইন, এগুলো আমরা জানি, তাই না? ইকুয়েশন অফ দা স্ট্রেট লাইন y = mx plus c, mx plus c, তাই না? এটা আমরা জানি, তাই না? এটা যদি অরিজিন দিয়ে যায় আমরা তাও দেখেছি, যদি অরিজিন দিয়ে যায় কি হবে? শুধু mx। আমরা দেখেছি এরকম দেখেছি আমরা, এই যে এটা যদি x অক্ষ হয়, এইটা যদি y অ্যাক্সিস হয়, যে x অক্ষের সমান্তরাল, তাই না? x অক্ষের সমান্তরাল কি দেখেছি, প্যারালাল কি দেখেছি, y = a, তাই না? জি স্যার। দেখেছি আমরা, যেমন y = 2, এটা y যদি 2 হয় এটা হবে x অক্ষের প্যারালাল, তাই না? জি স্যার। এইভাবে দেওয়া যাবে। যদি -2 হয় তাহলে নিচ দেওয়া যাবে। আমরা দেখাইছি এরকম দেখাইছি, যেমন এরকম দেখাইছি, এই যে x হয় y হয়, দেন আমরা দেখাইছি y অক্ষের সমান্তরাল, তাই না? দেখাইছি না আমরা y অক্ষের সমান্তরাল কি দেখাইছি, x = b, রাইট? যেমন আমাদের যদি এরকম হয় x = 3, তাহলে কি রকম হবে, এই সাইড দিয়ে যাবে, তাই না? y অক্ষের সমান্তরাল। যদি -3 হয় তাহলে এই সাইড দিয়ে যাবে, তাই না? ওকে, রাইট। আচ্ছা, আমরা সার্কেল ইকুয়েশন দেখেছি না, সার্কেলের ইকুয়েশন আমরা সার্কেল কি দেখেছি, এই যে x - h জি স্যার। হোল স্কয়ার যোগ y - k। বোর্ডটা কেমন হলো? খুব সুন্দর স্যার। ওটা সুন্দর স্যার, সুন্দর স্যার, ভালো হয়েছে স্যার। হ্যাঁ, ইকুয়াল টু আর স্কয়ার এরকম, তাই না? তাহলে আমরা এটা হলো সার্কেল ইকুয়েশন, রাইট? স্যার। তাহলে সেন্টার কত বলেন, h k, তাই না? SK এইচ আর রেডিয়াস কত ছিল, a, তাই না? জি স্যার। এবার রেডিয়াস ছিল a। আচ্ছা, সেটা গেল এরকম সার্কেল ইকুয়েশন। আচ্ছা, তারপর আমরা দেখাইতে পারি, জি স্যার। আমরা দেখি তারপর আমরা দেখাইতে পারি, তারপর আমরা দেখাতে এই যে y অরিজিন দুইটা বিন্দু। আচ্ছা, এইটা তো y অক্ষ, তাই না? y অ্যাক্সিস। আমরা জানি যে y অ্যাক্সিসের ডান সাইডে কি পজিটিভ, তাই না? এগুলো সব পজিটিভ। y এর ভ্যালু এই সাইডে সব পজিটিভ, তাই না? জি স্যার। y এর ডান সাইডে কি পজিটিভ। সব পজিটিভ। y এর মান সব পজিটিভ, রাইট? না সরি, আমি কি বললাম, না না না, x y এর ডান সাইডে x এর সব মান পজিটিভ, তাই না? এক্স x এই সাইডে সব পজিটিভ, রাইট? জি জি স্যার, এই সাইডে x সব নেগেটিভ, তাই না? জি স্যার। আর ওয়াই উপরে পজিটিভ নিচে y ভ্যালু উপরে পজিটিভ, নিচে হলো নেগেটিভ। এটা তোমরা ক্লিয়ার, তাই না? ক্লিয়ার জি স্যার। ওকে, ফাইন। এখন আমরা তাহলে আমাদের জিনিসে আসি। তাহলে এখন আসি আমাদের লেকচারে, যেমন describe geometrically the set of points that satisfying the following conditions, তাই না? রাইট? এই যে এক নাম্বার রিয়েল জেড, এটা কত ক্লাস আমরা করাইছি, তাই না? এটা কি বলা হয়, গ্রেটার অর ইকুয়াল 0, গ্রেটার অর ইকুয়াল 0 এটা বলে গ্রেটার অর ইকুয়াল, রাইট? আচ্ছা, এখন আসলে আমরা দেখাই, এই যে দেখেন, আমরা জানি রিয়েল জেড = 0, গ্রেটার ইকুয়াল 0,
এখানে z এর ভ্যালু কত, কমপ্লেক্স নাম্বার কত, z তো x plus iy x প্লাস i, যেটা একটা কমপ্লেক্স নাম্বার, রাইট? হয় z ইকুয়াল টু x প্লাস iy। তাহলে দেখেন তো এখানে এখানে এটা কেন ধরছি আমরা, এখানে x কেন নিয়ে আসলাম বলেন তো, কে বলতে পারবেন? গত পার্সেন্ট করেছে কেন x নিয়ে real number রিয়েল রিয়েল নাম্বার, আগে আপনাকে বলে দিয়েছি রিয়েল পার্টটা নিতে হবে, রাইট? এখানে রিয়েল পার্ট হলো x, তাহলে x টা কি দেখেছে 0 থেকে বড় বা সমান, রাইট? রাইট স্যার। x টা হলো 0 থেকে বড় বা সমান, সমান 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 বড় বা সমান। একটা ম্যাথ আপনি খুব ভালোভাবে বুঝেন, দেন এই রিলেটেড সব ম্যাথ আপনি পারবেন, কেমন? রাইট স্যার। এই যে কে উত্তরটা দিয়েছেন, আপনি আনসারটা কে দিয়েছেন? জি স্যার x এর। হ্যাঁ, এখন হলো দেখেন আমরা বলছি কি পেয়েছি, আমরা পেয়েছি x এর ভ্যালু, আমরা করতে গিয়ে পেয়েছি এরকম, রাইট? তাই না? জি অর্থাৎ আমরা বুঝতে চাচ্ছি যে x এর ভ্যালুটা 0 থেকে বড় বা সমান। সমান সমান আচ্ছা, এখন আসেন যদি এরকম হয়, আচ্ছা যদি এরকম হয়, এই যে এটা তো 0, তাই না? জি স্যার এটা হলো y, তাই না? x এর ভ্যালু এখানে হলো 0, এই পয়েন্টে হলো 0, তাই না? এটা 0 থেকে বড় কোন দিকে হবে x এর ভ্যালু? এই পয়েন্টে তো 0 হয়, ডান দিকে জি স্যার ডান ডান দিকে এইদিকে হবে, তাই না? জি স্যার জি স্যার হ্যাঁ এইদিকে হবে, আর যেহেতু ছোট হবে এইদিকে, না? জি মাইনাস হলে বাম মানে দিকে। স্যার দেখবো তাহলে আমাকে বলছে, দেখেন তো দেখি কি বলছে, দেখেন আমাদের এক নম্বর বলছে এই যে x greater than হুইচ, দেখেন বলছে হুইচ, কোনটা, এটা কথা বলছে, হুইচ রিপ্রেজেন্ট দা রাইট হ্যান্ড সাইড অফ ওয়াই এক্সিস। বলছে এটা কি প্রকাশ করতেছে, এটা প্রকাশ করতেছে আমার আপনাকে কিন্তু কোশ্চেন আগেই বলছে জিওমেট্রিক্যালি এটা রিপ্রেজেন্ট করতে হবে, তাই না? বলেছে কিন্তু। তাহলে এই যে আমাদের একটা এই যে ইকুয়েশনটা আসলে এটা কি রিপ্রেজেন্ট করে সেটাকে আপনাকে বলতে হবে এবং ড্র করে দেখা দিতে হবে, কেমন? আচ্ছা, জি স্যার এখানে বলছে হুইচ রিপ্রেজেন্ট দা রাইট হ্যান্ড সাইড অফ ওয়াই এক্সিস, এটা অবশ্যই ওয়াই রাইট সাইড প্রকাশ করে, এটা আমরা বুঝতে পারতেছি, তাই না? জি স্যার ইনক্লুডিং দা ওয়াই এক্সিস, ইনক্লুডিং দা ওয়াই এক্সিস, এই যেখানে কথাটা একটা ইম্পর্টেন্ট, ইনক্লুডিং। কারণ আপনাকে যদি এরকম বলতো, শুধু এরকম বলতো, দেখেন তো শুধু এটা দেওয়া থাকতো, তখন আমরা বলতাম যে এক্স অক্ষের রাইট সাইড প্রকাশ করে, কেমন? সরি, ওয়াই অক্ষের রাইট সাইড প্রকাশ করে। যদি এরকম দেওয়া থাকতো শুধু এটা গ্রেটার দেন, সেটা আমরা বলতাম যে এক্স এর ভ্যালুগুলা 0 থেকে বড়, অর্থাৎ রাইট সাইড, কেমন? একটা কিন্তু ইকুয়াল টু দেওয়া আছে, x ইকুয়াল টু 0 মানে কি বলেন তো দেখি? x ইকুয়াল টু 0 সমান x এর সমান স্যার, অথবা y equal to না, 0 x ইকুয়াল টু 0টা কি বলেন তো দেখি? কেন্দ্র x ইকুয়াল টু 0 না, x ইকুয়াল টু 0 হলো y অক্ষের সমান, রাইট? y অক্ষ, এই যে আমরা x ইকুয়াল টু 0 কি y অক্ষের সমান প্রকাশ করি না? হ্যাঁ জি স্যার x ইকুয়াল টু 0 x ইকুয়াল টু y অক্ষের সমান না? ইকুয়েশন তাহলে আমরা বলছি, তাহলে এটা হলো এটা কিন্তু দুইটা জিনিস প্রকাশ করে, একটা হলো x গ্রেটার দেন 0, আচ্ছা x ইকুয়াল টু 0, তাই না? জি আমরা বলতেছি যে প্রথম পার্টটা হলো যে এটা x এর থেকে রাইট সাইডে, অর্থাৎ যে না y অক্ষের রাইট সাইডে প্রকাশ করছে, তাই না? জি আবার যেহেতু x ইকুয়াল টু 0, আপনারা সবসময় মনে রাখবেন যে x এর মান 0 হলো সবসময় y অক্ষের উপর x এর ভ্যালু 0, y অক্ষের যে উপর x এর ভ্যালু সবসময় 0। তাহলে এটা বলছে ইনক্লুডিং দা y অ্যাক্সিস, কারণ এটা যেহেতু ইকুয়াল টু 0, সো আপনি ইকুয়াল টু 0 থাকলে সবসময় বলবেন ইনক্লুডিং দা অ্যাড করতে হবে, ইনক্লুডিং অ্যাড করতে হবে। তাহলে আমরা বলতে পারি এটা কি প্রকাশ করে, হুইচ রিপ্রেজেন্ট দা রাইট হ্যান্ড সাইড অফ ওয়াই অ্যাক্সিস, আর ইকুয়াল টু থাকার কারণে আমরা বলবো ইনক্লুডিং দা ওয়াই অ্যাক্সিস, অর্থাৎ ওয়াই অক্ষ সহকারে রাইট সাইডটা প্রকাশ করতেছে। এটা ক্লিয়ার? জি স্যার ওয়াই অক্ষ সহকারে রাইট সাইডে সে প্রকাশ করতেছে, দেখেন তো বুঝেন কিনা? আচ্ছা বুঝতে পারছি স্যার, কিন্তু এটা যদি ও একখানা বলে অরিজিন বলি, অরিজিন সহকারে না, অরিজিন না, অক্ষ, কারণ অরিজিন সহকারে না, অরিজিনে তো ওয়াইও থাকে, তাই না? ওয়াই এর মানও থাকে। আমরা বলতেছি অরিজিনে কিন্তু দুইটা ভ্যালু থাকে, x এর ভ্যালু থাকে, y এর ভ্যালু থাকে। এখানে আমরা বলতেছিলাম যে y, কারণ আপনার কিন্তু x ইকুয়াল টু 0 কি y অক্ষকে প্রকাশ করে, y অক্ষটা কিন্তু প্রকাশ করে, তাই না? জি স্যার x ইকুয়াল টু 0 কাকে প্রকাশ করে? y অক্ষ না? ও একখানে তাহলে y অক্ষ সহকারে সেটা রাইট সাইড কে প্রকাশ করতেছে। জি স্যার ক্লিয়ার। ক্লিয়ার? যেমন এখানে স্যার চিত্রের মধ্যে দেখা যাচ্ছে স্যার, ওই যে সবগুলা রাইট সাইড একদম ফ্ল্যাপ করে নিছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে রাইট সাইডে তীর চিহ্ন দিয়া আপনার এই সবগুলা তীর চিহ্ন আপনার মতো কয়েকটা দিবেন, কেমন? এতগুলা দিতে হবে তা না। আর তাহলে আমরা বলতে চাচ্ছি যে
বলতে চাচ্ছি যে যদি শুধু গ্রেটার থাকে, এরকম থাকে, একটা থাকে, তাহলে আমরা লেস দেন বা গ্রেটার সেটা হোক, আমরা রাইট হ্যান্ড বা লেফট হ্যান্ড সাইড, আপার বা লোয়ার যেটাই বলে থাকুক, হ্যাঁ। বাট ইনক্লুডিং তখনই বলবো যদি আমার ইকুয়াল টু থাকে। ওকে, তাহলে আমরা এই অঙ্কটা ক্লিয়ার আমাদের? ক্লিয়ার স্যার স্যার। আমরা স্যার, বলছি এখানে- এটা খুব ইম্পর্টেন্ট, এই যে ডেসক্রাইব করবেন আর এখানে যে এই চিত্রটা ড্র করবেন, এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। কারণ এখানে বলছি দেখেন x গ্রেটার দেন 0 মানে হুইচ রিপ্রেজেন্ট দা রাইট হ্যান্ড সাইড অফ y এক্সিস, রাইট? এখানে আর y অ্যাক্সিস হবে না স্যার? স্যার Sorry. y অ্যাক্সিস হবে? কেন? হ্যাঁ, কেন হবে না বলেন? রাইট হ্যান্ড সাইড অফ y অ্যাক্সিস x এর x এর ভ্যালু y এর ডান সাইড না, x পজিটিভ কি y এর ডান সাইডে না? y এর ডান সাইডে x পজিটিভ, তাই না? ঠিক আছে স্যার। স্যার চিত্রটা একটু এক্সপ্লেন করবেন? বলেন। চিত্রটা স্যার একটু এক্সপ্লেন করবেন? এই যে চিত্র এক্সপ্লেন আমি দেখাই, এই যে এখানে আসেন, এই যে চিত্র, তাই না? এই যে এটা ছিল আমার এইরকম, এরকম ছিল না? সরি সরি সরি, এরকম এরকম ছিল, তাই না? ওকে, এরকম ছিল না? জি স্যার। তাহলে x এর ভ্যালু 0 থেকে বড় মানে কি? কোন দিকে বলেন? উপরের দিকে যাবে। কেন উপর দিকে? স্যার 0 থেকে বড় ডান দিকে যাবে স্যার। ডান দিকে। x এর ভ্যালু 0 থেকে বড় ডান দিকে না? ডান দিকে। তাহলে এই ডান দিকে যাবে স্যার। ডান দিকে, অর্থাৎ সে বলছে x এর ভ্যালু 0 থেকে কোন পর্যন্ত আমি কিন্তু জানি না, তবে এখানে বোঝাচ্ছে যে x এর ভ্যালুটা হলো 0 থেকে বড়। তাহলে কি x এর ভ্যালু, তাহলে y এর রাইট সাইডে, y এর রাইট সাইডে না, এদিকে হবে না? রাইট সাইড যে পর্যন্ত যেতে পারে তীর চিহ্ন, তাই না? জি তীর চিহ্ন। তাহলে আমার বলছি যে x এর বিরুদ্ধে x এটা কি রিপ্রেজেন্ট করে? হুইচ রিপ্রেজেন্ট দা রাইট হ্যান্ড সাইড অফ y এক্সিস, তাই না? y কে রাইট সাইডে এসে প্রকাশ করতেছে, তাই না? জি আর হলো যেহেতু আবার ইকুয়াল টু আছে সেই জন্য হলো, কারণ y অক্ষের ভ্যালু হলো x = 0, সেই জন্য x = 0 থাকার কারণে সেটা হলো ইনক্লুডিং দা y এক্সিস, অর্থাৎ y অক্ষ সহকারে সে রাইট সাইডটাকে প্রকাশ করতেছে, এই জিনিসটা, এই যে জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে বুঝতে পারছি। এখন কার কোন কথা থাকলে বলেন। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। ওকে, ক্লিয়ার? জি স্যার, জি স্যার। ওকে, রাইট। একটা বেলায় বুঝেন, পরবর্তীগুলো এমনি বুঝবেন। নেক্সট হলো 2 কি বলছে দেখেন তো, দি নাম্বার 2 কেমন? এটা সেম ইমাজিনারি জেড দেওয়া আছে, এটা একই কথা, এটা আপনি দেখলে বুঝবেন। এই যে নাম্বার 2 কোনটা? এই যে নাম্বার 2, রাইট? The given expression is imaginary z less or equal 0, এটা হলো লেস দেন, তাই না? তাহলে এই যে z এর মান হলো x plus iy, x plus iy, তাহলে ইমাজিনারি পার্ট কত? y না, এখানে কত ইমাজিনারি পার্ট? y, ভাই y less or equal 0, y এর ভ্যালু কত আসছে? less or ইকুয়াল 0, তাই না? y এর ভ্যালু 0 থেকে ছোট, নিচের দিকে না নিচের দিকে। নিচের দিকে। কি বলছে দেখেন, which represent the which কোনটা, এটার কথা বলতেছে, এই যে এটার কথা, which represent the lower parts of the x axis, এটা তো x axis এর লোয়ার কোনটা? নিচে স্যার। হ্যাঁ, এটা তো অ্যাক্সিস না, এটা অ্যাক্সিস। তাহলে আপনার x অক্ষের নিচের সাইডটা হলো y নেগেটিভ, তাই না? জি স্যার। উপর সাইড হলো y পজিটিভ। which represent the lower parts of the x axis including the x axis, যেহেতু ইকুয়াল টু আছে সেজন্য, অর্থাৎ বলছে x অক্ষ সহকারে সেই নিচের পার্টটাকে রিপ্রেজেন্ট প্রকাশ করতেছে। জিনিসটা ক্লিয়ার? জি স্যার। ওকে, সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, 3 নম্বর এগুলো তো পড়তে, এগুলো তো আপনাদের খুব ইম্পর্টেন্ট, মজার জিনিস এগুলো, কেমন? জি স্যার। হ্যাঁ, গ্রাফ ড্র করে একটা। স্যার নিচের লাইনগুলো কি লিখতে হবে স্যার? কোনটা? কমেন্টগুলো অবশ্যই লিখতে হবে, মাস্ট বি। এটাই অ্যানসার। এটাই আনসার, গ্রাফটা তো এটা গ্রাফটা তো আসতে হবে। গ্রাফটা, এবং এটা হলো মেইন জিনিস এখানে। আচ্ছা। হ্যাঁ, জিওমেট্রিক বলছে। হ্যাঁ, দা গিভেন দেখেন 3 নাম্বার, দা গিভেন 3 নাম্বারটা বলছে এটা রিয়েল জেড, এটা গ্রেটার দেন 1, তাই না? আচ্ছা, গ্রেটার দেন 1 যদি হয়, দেখেন তো খুব যে এক লাইনের অঙ্ক, আমরা জেড এর ভ্যালু বসে দিলাম x plus iy, এখানে রিয়েল পার্ট হলো x, তাই না?
তাহলে x গ্রেটার দেন 1, x আমরা কি পাইছি বলেন তো? x এর মান 1 এর চেয়ে বড়, y থেকে বড় না, x গ্রেটার দেন 1 তাই না? x গ্রেটার দেন 1 যদি হয় 1 এর চেয়ে বড়। হ্যাঁ, সে কি প্রকাশ করতে যে 1 থেকে বড় সেই অংশটা সে প্রকাশ করছে তাই না? জি স্যার। দেখেন x এর মান 1 থেকে বড় তাই না? x গ্রেটার দেন 1, তাহলে দেখেন তো দেখি এই যে 0 0 এই যে 1 এর মধ্যে সে 1 নিল, এই যে রেখাটা ড্র করলো তাই না? বলছে এখান থেকে 1 থেকে বলছে 1 থেকে এই পর্যন্ত যদি 1 হয় তাহলে 1 থেকে পরে অংশটাকে সে রিপ্রেজেন্ট করতেছে তাই না? জি স্যার। which represent the region of the right hand side of the line x equal to 1, which represent the region of the right hand side of the line x equal to 1 বলছে এই যে দেখেন তো আমি আপনাকে বলি x equal to 1 না, যদি এরকম হয় x equal to 1 কি y অক্ষের সমান্তরাল না? এরকম হলে আমি দেখাই যে ওখানে দেখাই, এই যে দেখেন আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি x equal to এরকম, দেখেন আমরা কি পেয়েছি x equal to এরকম পেয়েছি তাই না? গ্রেটার দেন 1। হ্যাঁ, তাহলে আমরা এরকম আগে এই যে চিত্র ড্র করেন, এই যে এটা x y রাইট, এটা হলো আমাদের 0 অরিজিন, এই যে x থেকে 1 এই যে ধরুন 1 আপনার মতো আপনি দিবেন, x equal to 1 থেকে মানে এটা পজিটিভ সাইডে, এই যে এটা যদি আমাদের x equal to 1 1 লাইনটা হয় x equal to 1 কিন্তু y এর সমান x equal to 1 কি y এর সমান্তরাল লাইন তাই না? এই যে এই দূরত্বটা হলো 1 তাই না? তাহলে এখান থেকে সেই এই অংশটাকে প্রকাশ করতে তাই না? ক্লিয়ার? জি স্যার। ইয়ারে কিন্তু বলেন স্যার আমি একটু কথা বলবো স্যার। হ্যাঁ বলেন স্যার আমার একটু প্রবলেম হয়েছে, আমি স্যার আধা ঘন্টা পরে একটু স্যার আবার জয়েন করতে। ওকে হ্যাঁ ওকে। তাহলে আমাদের কিন্তু আর এখানে ইনক্লুডিং হবে না, কারণ এখানে তো ইকুয়াল টু নাই রাইট? জি স্যার, এখানে ইনক্লুডিং হবে না। এটা ক্লিয়ার? তাই আমার 1 থেকে বড় অংশটুকু সে প্রকাশ করছে রাইট? জি। তাহলে এই অংশটুকু বাদ, এখানে কিন্তু এটা আসবে না, এই অংশটুকু আসবে না আমাদের থেকে, কেমন? এটা বাদ থাকবে, কেমন? অংশ বাদ থাকবে তাই না? এতে বড় অংশটা প্রকাশ করতে হ্যাঁ সেম ভাবে ওইটা আমি দেখাচ্ছি না, 4 নাম্বার সেম জিনিস, 5 নাম্বারটা আসলে কি দেখাচ্ছে 5 হ্যাঁ 5টা আমরা একটু দেখাই, কেমন? 4 নাম্বার সেম 5 দেখাই। নাম্বার 5 দেখেন তো দেখি এখানে আমাদের কি বলছে, আমি দেখাবো। এখানে আমাদের আছে এই অঙ্কটা দেওয়া আছে 5 একটু মনোযোগ দিয়ে দেখেন, এখানে z-4 মডুলাস z-4 গ্রেটার অর ইকুয়াল মডুলাস z রাইট? এখানে আমরা x z এর ভ্যালু বসাই দিই আগের মতো, এই যে x প্লাস y কেমন? এখানে আপনি রিয়েল দুইটা আছে x-4 তাই না? x আর 4 আছে, আমি একসাথে নিয়ে নেন আগের মতো, আমাদের সব কাজ আগের মতো এখানে আগের মতই স্যার। হ্যাঁ y গুলা নিলেন, এখানেও নিলেন, কেমন? এখানে তাহলে ওই যখন আমরা মডুলাস উঠাই ফেলবো কি করব, রিয়েল গুলার স্কয়ার প্লাস এটার স্কয়ার, কেমন? i এর সহগ কত y, জি। x-4 স্কয়ার প্লাস y স্কয়ার, একটা রুট ওভার দিব, সেম ভাবে এখানে x স্কয়ার যোগ y স্কয়ার রুট ওভার, কেমন? এখন যখন আমরা উপপাদ্যে রুট ওভার উঠাই দিলে এই জিনিসটা পাবো, এটা পাবো না? দেখেন তো রুট ওভার উঠাই দিলে জি স্যার পাবো। আচ্ছা, যদি পেয়ে থাকি আমরা যদি এই অংশটা ইয়া করি, দেখেন তো দেখি a - b হোল স্কয়ার a স্কয়ার - 2ab + b স্কয়ার রাইট ফর্মুলা? জি। x স্কয়ার হলো এখানে x স্কয়ার - 2ab, তাহলে 2 * a হলো x আর b হলো 4 8x তাই না? জি স্যার। প্লাস b স্কয়ার হলো 16 হবে 16, এবং প্লাস এই যে প্লাস y স্কয়ার, আর এই দুইটা যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি x স্কয়ার প্লাস y স্কয়ার কে, তখন নেগেটিভ হয়ে যাবে তাই না? দুইটা নেগেটিভ হয়ে যাবে রাইট? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কি এটা? জি স্যার, জি স্যার। তাহলে আমাদের x স্কয়ার এগুলো বাদ যাবে, এগুলো বাদ যাবে, বীজগণিত রুল স্যার। এগুলো বাদ রাইট? জি স্যার। তখন আমাদের কি থাকবে -8x + 16 তাই না? জি স্যার। এখন যদি আমরা এইভাবে করতে পারি, এটা তারা যেভাবে করছে আমি এইভাবে করব না, আপনি বুঝে, ওরা কি করছে, ওরা কি করছে দুই পাশে 8x নিচ্ছে। 8x কি করছে অ্যাড করছে, করতে পারি আমরা, তারা দুই পাশে 8x দরকার নেই স্যার এটা। না ঠিক আছে আমি করি, যদি করে থাকে তাহলে কি হবে আমাদের, দেখেন তো দেখি 8x এই পাশে হবে 8x আর এই পাশে যাবে 16 তাই না? কাটাটি যাবে তাই না? এটা কাটাই যাবে 16, তাহলে এরকম হলো আমাদের কি হলো, আমাদের হলো 16 টা এদিকে না, ওটা 8x টা প্লাস করে দিচ্ছে ওইদিকে। আচ্ছা 8x এরকম 16 আসলো,
8x টা ছোট, হ্যাঁ 8x তো লেস দেন, 8x লেস দেন আর গ্রেটার হলো 16। তাহলে x সমান হবে কত? উভয়পক্ষে 8 দ্বারা ভাগ করলে x সমান হবে, সরি 2 না, এটা লেস অর ইকুয়াল, তাই না? এরকম হবে না? দেখেন তো জি স্যার। সবাই কি বুঝতে পেরেছেন? দেখেন একটু, নাকি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ তারপর আরেকটা হতে পারে, আমি একটু দেখে এখানে আরেকটা ভাবে হতে পারে, একটু আপনাদের আইডিয়া নেওয়া যায় ভালো, অনেকে ভুল করে। এভাবে হতে পারে, একটা পদ্ধতি হতে পারে, আমি দেখাই। আরেকটা পদ্ধতি হলো দেখেন, এই যে এখানে, তাই না, আমাদের কি আছে মাইনাস, এটা এখান থেকে শুরু করি, মাইনাস 8x প্লাস 16, তাই না? তাহলে এরকম হয় মাইনাস 8x, ওই সাইডে যদি যাই মাইনাস 16 হয়ে যাবে, প্লাস 16 হয়ে যাবে মাইনাস 16, রাইট? হ্যাঁ, এখন দেখেন আমরা যদি উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করি, উভয় পক্ষকে, এটা হলো গ্রেটার অর ইকুয়াল, রাইট? এটা গ্রেটার অর ইকুয়াল, উভয় পক্ষে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি, এটা হবে প্লাস, একটু মনে রাখেন, প্লাস, এটা হবে লেস, উল্টে যাবে। শুনেন, উভয় পক্ষে যদি আমি মাইনাস দিয়ে গুণ করি, এটা প্লাসের হয়ে যাবে, তাই না? এটাও প্লাস হবে, এই মাইনাসটাও কিন্তু প্লাস হবে, তাই না? আর আপনার একটা নিয়ম মনে রাখতে হবে, যদি উভয় পক্ষকে আপনি মাইনাস দ্বারা গুণ করেন, তাহলে এই যে লেস অর গ্রেটার, এগুলো উল্টে যায়, লেস থাকলে হবে গ্রেটার, লেস থাকলে হবে গ্রেটার, গ্রেটার থাকলে হবে লেস। উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে এই জিনিসটা উল্টে যায়, যেন এখানে ছিল গ্রেটার, এখানে গেছে লেস। জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ, এখন আমরা কি করতে পারি, x এর মান উভয় পক্ষকে যদি 8 দ্বারা ভাগ করি, x এরকম হয়, তাই না? জিনিসটা ক্লিয়ার? জি স্যার। এখন আমরা এটা কি বলছি, এটা দেখেন তো, বলছে x এর ভ্যালুটা, এটা কি প্রকাশ হচ্ছে, x এর ভ্যালুটা 2 থেকে আমি ছোট, 2 থেকে ছোট অথবা সমান। তাহলে দেখেন কি বলছে, হুইচ রিপ্রেজেন্ট দ্য রিজন অফ দ্য লেফট হ্যান্ড সাইড অফ দ্য লাইন এত, ইনক্লুডিং দ্য লাইন এত। এরকম দেখেন, আমি ওখানে আসি, এই যে দেখেন তো, এরকম যদি হয়, ড্র করি, কি আসছে, x, এটা আসছে, তাই না? এটা আসছে না? বুঝতে পারছেন এটা? আচ্ছা, বলছে x, আমরা পেয়েছি x এর ভ্যালুটা 2 থেকে ছোট অথবা সমান। তাহলে x আগে আপনি বের করেন, x ইকুয়াল টু 2 কোথায়, আপনাকে বের করতে হবে, x ইকুয়াল টু 2 কোথায়, এটা আগে বের করতে হবে। x ইকুয়াল টু 2 হবে, ধরেন এখানে ধরে নিলাম ও একটা সমাধান, y একটা সমান, এটা হলো x ইকুয়াল টু 2, আপনি ধরে নিলেন, কেমন? কারণ এটা তো পজিটিভ, x ইকুয়াল টু 2 পজিটিভ না, 2টা তো পজিটিভ, তাই না? তাহলে x ইকুয়াল টু 2 ধরে নিলেন এখানে, রাইট? বলতে তার থেকে কি, এটা থেকে ছোট, তাহলে ছোট কোন বাম সাইড হবে, ছোট কি সবসময় ছোট বাম সাইড হয়, তাই না? তাহলে এদিকে এই যে সব এরিয়াটা পুরোটা, এই যে এরিয়াটা এখান থেকে ধরে এই দেখেন এই এরিয়াটা, এই যে এইটা, হ্যাঁ এই দিকে যেতেই থাকবে, এদিকে যেতে থাকবে, বুঝতে পারছেন? which represent the region of the left hand side of the x equal to y line, x equal to x equal to 2 including the x equal to 2। বলছে x অক্ষ যেহেতু ইকুয়াল টু আছে, x অক্ষ x এক্সিস সহকারে, হ্যাঁ x equal to 2 লাইন সহকারে বাম পক্ষ সাইডটাকে সে রিপ্রেজেন্ট করছে। এটা ক্লিয়ার? এই যে দেখেন কি বলছে, এই যে দেখেন which represent, এই যে দেখেন which represents the region of the left hand side of the line x equal to 2, অর্থাৎ x equal to 2 লাইনটা লেফট সাইডে প্রকাশ করতেছে, and including the line x equal to 2। এটা ক্লিয়ার? কখন আমরা ইনক্লুডিং লাগাবো, কখন এটা বরাদ করে দিব অংশটুকু? না বরাদ করার দরকার না, আপনি একটু ফুটাফুটা দিয়ে দেন বা তীর চিহ্ন দিলে হবে, আমি বুঝে নিব। ওকে স্যার। জি স্যার।
অঙ্কগুলো কিন্তু সহজ আছে স্যার। হ্যাঁ তারপর হলো আমাদের যেমন 8 নাম্বারটাকে 7 নাম্বার নাম্বার 6 কেমন এটা এগুলা মোটামুটি আমি যাচ্ছি এখন আমি সার্কেলে যাচ্ছি এগুলো আপনারা একটু দেখতে পারবেন তাই না এইটা দেখেন এই যে একটা ইকুয়েশন দেখাচ্ছি এরকম এক একটা আমি দেখাই যাই এটা হলো এরকম যেমন 7 নাম্বার the given expression is এটা দেখেন তো দেখেন x z এর কত x plus i y minus i তাই না এটা কিন্তু i জি এটা কেমন i এটা i z এর ভ্যালু বসিয়ে দেন x plus i y এর মতো এখানে i কি আছে কমন দেখেন তো দেখি x এখানে i কমন নিলে i এর দুইটা পার্ট আছে y minus 1 এখান থেকে আপনি i কমন নিতে y plus 1 y প্রথম হলো y minus 1 পরটা হলো y plus 1 কেমন এই যে আমরা মডুলাসটা উঠাই দিই কি হবে x স্কয়ার প্লাস y মাইনাস 1 এই পর্যন্ত আমরা সবাই বুঝি না এগুলো আমরা সবাই বুঝি এখান থেকে উপপাদ্যে আমরা উঠাই দিই রুট ওভারটা উঠাই দিই এরকম হবে তাই না হ্যাঁ তাহলে এখানে দেখেন তো আমরা যদি একটা কাজ করি এখানে এই যে x স্কয়ার যদি আসে x স্কয়ার দুই পাশে কাটা যাবে তাই না আর এটা হবে y দেখেন তো এরকম যদি হয় এই যে এটা গেল কাটা যেহেতু সেম জিনিস এটা গেল কি হবে দেখেন তো দেখি এরকম y plus 1 হোল স্কয়ার তাই না দেখেন তো y plus 1 এটা গ্রেটার দেন না y এটার জন্য গ্রেটার দেন তাই না জি স্যার আর এটার জন্য লেস দেন রাইট তাহলে আমরা যদি এই পাশে এটাকে আমরা রাইট সাইডে নিয়ে যাই তাহলে y plus 1 হোল স্কয়ার minus y minus 1 হোল স্কয়ার তাই না গ্রেটার জি তাই না এরকমই হবে যেভাবে দেন না কেন এখন এটা বাংলায় ইয়া করতে হবে যে y a plus b হোল স্কয়ার ফর্মুলা তাই না y square plus 2y plus 1 কি হবে বলেন তো y square plus 2y plus 1 2y plus 1 তাই না আর এটা হবে সবগুলা কাটাকাটি হয়ে 2y 4y minus y হ্যাঁ minus y square এটা হবে minus 2y ওখান থেকে মাইনাস আছে না ওই যে আগে একটা মাইনাস আছে তাই না জি স্যার এটা হবে মাইনাস এটা হবে প্লাস এর 2y আপনি যদি দেন এটা হবে -1 কেমন এরকম হবে শুধু সব কাটা যাবে এগুলা কাটা যাবে আপনার থাকবে 4y কেমন এই যে দেখেন এরকম থাকবে তাই না এরকম মানে y = 0 y পক্ষে যদি আপনি 4 দ্বারা ভাগ করেন এরকম না থাকবে না রাইট স্যার 0 হয়ে যাবে y পক্ষে যদি 4 দ্বারা ভাগ করেন আপনার এরকম হবে তাই না জি স্যার আচ্ছা তাহলে এটাকে আমরা কি বলতে পারি y = 0 কি x এর সমীকরণ না x এর সমীকরণ y = 0 x এর সমীকরণ তাই না জি স্যার আর y এর মান হলো লেস দেন y এর মান লেস দেন মানে নিচের দিকে এই যে এরকম যদি আমরা আসি আমরা পেয়েছি এটা আমরা এটা পেয়েছি দেখেন তো আমরা পেয়েছি এরকম এরকম তাই না আমরা কি পেয়েছি y এরকম পেয়েছি তাই না নাকি এরকম পেয়েছি নাকি লেস এরকম মনে করছি না হ্যাঁ এটা তাই না এটা যদি পেয়ে থাকি তাহলে কি হবে দেখেন তো এটা কি y এর মান 0 থেকে বড় নাকি তাহলে উপরের দিকে নাকি এইদিকে যাবে তাই না আর y = 0 x এর সমীকরণ না তাহলে ইনক্লুডিং দা কি x এক্সিস না x এক্সিস কারণ এটা তো এখানে তো x এর সমীকরণ y = 0 না আমরা একটা এইভাবে পেয়েছি এর দুইটা পার্ট আছে একটা হলো y এর মান এরকম আর একটা হলো কি y = 0 দুইটা পার্ট তাই না
তাহলে আমরা কি আসছে দেখেন তো দেখি, আমরা কি বলতে পারি। এই যে কোথায় এটা, দেখতে পাচ্ছেন এই যে উপর দিকে দেখতে পাচ্ছেন, এই যে which represent the region of the upper part of the x-axis, x অক্ষের উপরের পার্ট, তাই না, আপার পার্ট। এটা হলো আপার পার্ট, এটা হলো লোয়ার পার্ট, কেমন? Yes, sir. Which represent the region of the upper part of the x-axis including the x-axis. কিন্তু ক্লিয়ার কিনা জিনিসটা? Clear, sir. হ্যাঁ, খুব মজার অঙ্ক এগুলো, এগুলো একটু বুঝলে কিন্তু আপনি করতে পারেন। রাইট স্যার। এটা কি আপনার ক্লিয়ার? 7 নাম্বার কার কোনো প্রবলেম? না স্যার। ওকে, তাহলে সেম 8 নাম্বারটা সেম টু সেম, কেমন? ধন্যবাদ স্যার। হ্যাঁ, বলেন আমিনুল, কি বলেন? Yes, sir. স্যার Same. বললাম যে ওটা তো বুঝছি স্যার, তাহলে এটা সেম হলে স্যার এটা না করি। হ্যাঁ, না করি আমরা, রাইট। এখন আমরা যেটা করাবো একটা সার্কেলে করাবো, কেমন? Yes, sir. Circle বুঝাবো। হ্যাঁ, আমরা একটা সার্কেলে বোঝাচ্ছি, একটা সার্কেলে বোঝাচ্ছি। তাই আমরা একটু ইরেজ করে নিই এখনই, আমাদের সুবিধা। হোয়াইট বোর্ডটা তো খারাপ হলো না, হোয়াইট বোর্ডটা খুব ভালো হলো। Yes, sir. ও আল্লাহ, স্যার সার্কেলটা কি বেশি কঠিন? না না, কেন কঠিন হবে কেন? কঠিন বলে কিছু নাই ভাই, কঠিন বলে কিছু না, মনটা শুধু শক্ত রাখবেন যে আমার বুঝতে হবে। জি স্যার। আরে আমরা যখন শুনেন, আমরা যখন এই যে আমি পিএইচডি ক্লাস করি না, তখন মনে যায় যে তাড়াতাড়ি শেষ করে না কেন, বুঝছেন? এটা ছাত্র মানে এরকমই, কম পড়াইতে হবে, বুঝছেন? সবসময় সেটা সবসময়। যে আমাদের তো প্রতি বুধবার আমরা ক্লাস করি, পিএইচডি ক্লাস হয়, তো অনলাইনে হয়, তো ও স্যার যা কম পড়াইতো মনে ভালো হইতো, এরকম। এখন তাহলে আমরা সার্কেল পড়বো, কেমন? Yes, sir. এখানে হলো দেখেন তো দেখি, এখানে দ্য গিভেন এক্সপ্রেশন, এইটা এই যে জিনিসটা আমরা 9 নাম্বার পড়াচ্ছি, কেমন? 9 নাম্বার আগের মধ্যে দেখেন তো, জেড প্লাস 3i গ্রেটার অর ইকুয়াল 4, জেড এর ভ্যালু কত? x প্লাস i হয়, তাই না? x প্লাস i হয়, বসিয়ে দিলেন। তাহলে এখানে i এর পার্ট আছে দুইটা, তাই না? আপনি কমন নিয়ে আইটা কমন নিয়ে নিলেন, তাই না? যদি কমন নিয়ে যান তাহলে i x প্লাস এরকম হবে, আপনি মডুলাস উঠা দিলে x স্কয়ার প্লাস i এর সহগ y প্লাস হোল স্কয়ার, রাইট? তাহলে হয়ে গেল, এই যে এরকম হয়ে গেল। আমি দেখাচ্ছি যে আমরা তাহলে x স্কয়ার প্লাস y প্লাস 3 হোল স্কয়ার, তাই না? আচ্ছা, এখানে দেখেন তো দেখি, এখানে সার্কেল এখানে বোঝাতে হচ্ছে যেটা এরকম আসছে। স্যার বলেন। স্যার অ্যানি বলছি স্যার, আমি আমার বাসায় যাব তো অফিস থেকে, 10 মিনিট লিভ নিয়ে আবার স্যার অ্যাড হই। ওকে, চলে যান, হ্যাঁ পরে অ্যাড করুন। হ্যাঁ, আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। এরকম না, এটা এরকম না, এখান থেকে এরকম আসছে না? হ্যাঁ এরকম, এই যে এখানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, একটু সাজায়া এখানে ক্লাইন ওরাল ইভ্যাল যদি লিখি, ফোর স্কয়ার ছিল। এখানে সার্কেল কত বলেন তো, সার্কেল সেন্টার কত বলেন? 0 minus 3 0 মাইনাস, সেন্টার হলো 0 মাইনাস 3, তাই না? Yes, sir. Yes, sir. এই যে 0 মাইনাস 3, আর রেডিয়াস কত? 4 4. তাই না? 4, হ্যাঁ রেডিয়াস 4। এখানে দেখেন, এই যে এখানে আপনার x স্কয়ার প্লাস প্লাসটাকে আমরা এই যে এখানে মাইনাস দিয়ে সাজালাম যাতে বোঝা যায়, খেয়াল রাখতে হবে, কেমন? সেন্টারটা কিন্তু অনেকে ভুলে প্লাস দিয়ে থাকে, প্লাস, কেমন? জি স্যার। তাহলে এটা হলো সার্কেলের ইকুয়েশন, রাইট? Yes, sir.
শেয়ারিং তো চলে গেল। ঠিক আছে, তাহলে এটা হলো সার্কেল ইকুয়েশন, রাইট? শেয়ারিং নাই স্যার। শেয়ারিং নাই, ওকে। তাহলে কি হচ্ছে দেখেন তো দেখি। তাহলে আমাদের সেন্টার আসলে এখানে 0 -3 রেডিয়াসটা 4। ঠিক আছে, হ্যাঁ, এটা সেন্টার। জি স্যার। আমরা কি বলতে পারি দেখেন তো দেখি, এটা হলো রেডিয়াস হলো 4 হুইচ, তাহলে এখানে দেখেন তো দেখি এটা কিন্তু গ্রেটার অর ইকুয়াল, তাই না? অর্থাৎ রেডিয়াস থেকে কিন্তু 4 কিন্তু রেডিয়াস, তাহলে রেডিয়াস থেকে বড় বোঝাচ্ছে, রেডিয়াস থেকে বড় বোঝাচ্ছে না এই পার্টটা? বড় বোঝাচ্ছে। তাহলে এটা হবে এটাকে বলবো আমরা এক্সটেরিয়র পার্ট। এক্সটেরিয়র মানে বহির্বিভাগ, এক্সটেরিয়র পার্ট, কেমন? আর রেডিয়াস থেকে ছোট হলে ইন্টেরিয়র। জিনিসটা খুব ভালো মনে রাখবেন, এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র, কেমন? এক্সটেরিয়রটা হলো বহির্বিভাগ, মানে রেডিয়াস থেকে বড় হলে ওই পার্টটা, আর যদি রেডিয়াস থেকে ছোট হয় তখন সেটা আপনি বলবেন ইন্টেরিয়র, ভিতরের পার্ট অংশটুকু, কেমন? তাহলে কি বলছে হুইচ রিপ্রেজেন্ট, এটা বলছে হুইচ রিপ্রেজেন্ট দ্য রিজন অফ দ্য হোল এক্সটেরিয়র পার্ট অফ দ্য সার্কেল এত ইনক্লুডিং দ্য সার্কেল এত। কারণ ইকুয়ালটা আছে, এই যে কোথায় ইকুয়ালটা আছে না, বলছে এটা সার্কেলের বহির অংশটাকে প্রকাশ করতেছে ইনক্লুডিং দ্য সার্কেল, এই সার্কেলের সঙ্গে, কেমন? জি স্যার। ঠিক আছে, সার্কেলের বহির্ভাগ, বহির্বিভাগ, রাইট। এক্সটেরিয়র, একটা পার্ট হলো ইন্টেরিয়র, কেমন? আমি দেখাচ্ছি, ওকে, আমি দেখাচ্ছি আবার, কেমন?